এই হাতিয়ারটাকে বিএনপির যে অর্জন বা আমাদের সম্মিলিত যে অর্জন, এটাকে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে যে কাজগুলো এখন পার্লামেন্ট করবে, সুতরাং এটা না করে বিএনপির অর্জনটাকে বিরোধীদের হাতে পরোক্ষভাবে তুলে দেওয়া হচ্ছে এবং দেশব্যাপী তারা এটাকে নিয়ে এখন তারা একটা রাজনৈতিক অপপ্রচারের জায়গাটা এখন তারা শুরু করার সুযোগ পেয়েছে। দুজন মন্ত্রী আছেন, একজন সরাসরি তো বিএনপি দলের গুরুত্বপূর্ণ নেতা এখানে আছেন। তো এগুলো পার্লামেন্টে এগুলো আলোচনা হওয়া দরকার। এটার গ্রাভিটি এখন বোঝা যাবে না। আমি সবাইকে বলছি, আগামী 6 মাস 1 বছর পরে দেখবেন এটা অনেক বড় এজেন্ডা আকারে এটা কিন্তু হাজির হবে। যদি পুনর্বিবেচনা করার সুযোগ থাকে, বিএনপি নীতি নির্ধারক থেকে পুনর্বিবেচনা করবেন, কথা বলবেন। কারণ যা কিছু করুক না কেন, আপনাদের মতামত ছাড়া পার্লামেন্টে কোনো কিছুই করা সম্ভব না। তো এরকম দুটো গ্যারান্টি ক্লজ থাকার পরে আমি মনে করি এটা বিবেচনা করতে পারেন। শেষ করব আমি যেটা বলে, বাজেটের ব্যাপারে একটা কমেন্টস করে কথাটা শেষ করব। গতকাল আমি একটা টেলিভিশনে ছিলাম, চ্যানেল 1। আমি দেখি না নিউজটা, জামাত ইসলামের নেতা নাকি বাজেট নিয়ে তারা নাকি বক্তব্য দিয়েছেন যে এই বাজেট যদি বাস্তবায়িত হয় তাহলে দেশ মাটির সাথে মিশে যাবে। আমি খুবই অবাক হয়েছি মানে এই মন্তব্য শুনে। হ্যাঁ, এই বাজেট আমার রাজনৈতিক জীবনে বা বাংলাদেশ যত বহুমুখী সংকটের সম্মুখীন এবং এরকম একটা অবস্থাতে মাত্র 3.5 মাস 4.5 মাস যে সরকারের বয়স, নানা সীমাবদ্ধতা এবং মানুষের হিমালয় সমান প্রত্যাশা, এরকম একটা অবস্থাতে আমি মনে করি আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে জনপ্রত্যাশা পূরণের একটা চেষ্টা বিদ্যমান বাজেটে সেটা আছে। বাজেট কতটা কার্যকর করা যাবে, আমি আমার রিসোর্স কতটা মোবিলাইজ করতে পারবো, রাজস্ব কতটা সংগ্রহ করতে পারবো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে পারবো কিনা, আমি ঋণের বোঝাটা শেষ পর্যন্ত মানুষের কাঁধে চাপবে কিনা, এগুলো নিয়ে আলোচনা আছে, সমালোচনা আছে, নিশ্চয়ই আমরা কথা বলতে পারবো। কিন্তু বাজেট বাস্তবায়িত হলে বাংলাদেশ মাটির সাথে মিশে যাবে, এটা খুবই দায়িত্বহীন একটা বক্তব্য। তার মানে হচ্ছে মানুষ তাদেরকে এখনো বিরোধী দল হিসেবে মনে করছেন না। ফলে যৌক্তিক কারণেও সরকারের সমালোচনা করছেন, অযৌক্তিক কারণেও তারা সরকারের সমালোচনা করছেন, কথায় কথায়। তার মানে তাদেরকে প্রতিদিন বলতে যে ভাই বিরোধী দল দেখেন না, আমরাই তো বিরোধী দল, বিরোধী দল দেখতে পাচ্ছেন না, আমরাই তো বিরোধী দল। মানে লজ্জে লজ্জে তাদেরকে এটা বলতে হচ্ছে যে তারা বিরোধী দল। ফলে যৌক্তিক কারণে বলি, অযৌক্তিক কারণে বলি, পার্লামেন্টের ভেতরে পার্লামেন্টের বাইরে এরকম একটা জায়গায় তারা যাচ্ছেন। তো আমি মনে করি এরকম দায়িত্বহীন অভ্যুত্থানের পরে, এবার নির্বাচনের পরে এরকম দায়িত্বহীন সমালোচনা না করে এই বাজেট নিয়ে নিশ্চয়ই আমাদের আলোচনা আছে। আমি মনে করি 3 মাস পরে বাজেট পর্যালোচনা হওয়া দরকার। 6 মাস এখানে মাহবুবুল্লাহ ভাই অর্থনীতি, তিনি ছাত্র শিক্ষক ছিলেন, বহু বছর অধ্যাপনা করেছেন। 6 মাস পর পর আমি মনে করি বাজেট যদি পর্যালোচনা হয়, বাজেট বাস্তবায়নের যে চ্যালেঞ্জগুলো আছে মানুষ যদি জানতে পারে, আমি মনে করি সরকার যদি পলিটিক্যাল কমিটমেন্ট থাকে, সদিচ্ছা থাকে, এই বাজেটে নানা সীমাবদ্ধতার পরও এই বাজেটের অনেকখানি বাজেটকে কার্যকরী করা, এটাকে বাস্তবায়ন করা সম্ভব। এবং শেষ বাক্যটা হচ্ছে, বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি বা তারেক রহমানের সামনে একটা প্রগতিশীল, গণতান্ত্রিক, দেশপ্রেমিক, একটা বহুত্ববাদী একটা দেশ এবং একটা জনগোষ্ঠীকে নেতৃত্ব দেবার একটা ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগটা বাংলাদেশে এই মুহূর্তে ব্যক্তি হিসাবে দ্বিতীয় কোনো মানুষের নাই, দল হিসাবে দ্বিতীয় কোনো দলের নাই। এই সুযোগটাকে কোনোভাবে যাতে হাতছাড়া না করি আমরা, এবং যদি হাতছাড়া করি বাংলাদেশ একটা অভূতপূর্ব আবার একটা বিপর্যয়ের মধ্যে পড়বে। পুরনো বিপর্যয় নিশ্চয়ই আমরা কেউ ফিরতে চাইবো না। আমি চাইবো দূরদর্শিতার সাথে, সাহসের সাথে। কালকে অনেকে বলেছেন এটা তো বিরাট বাজেট। আমি বলেছি রাজনৈতিক দলের কাজ হচ্ছে ঝুঁকি নেওয়া। যেই দল ঝুঁকে নিতে পারে না, যেই সরকার ঝুঁকে নিতে পারে না, সেটা কোনো রাজনৈতিক কোনো সরকার নেই। ঝুঁকে মানে পাগলামির অর্থে না, আমি আমার মানুষের অসম্ভব ক্ষমতা সেটাকে আমরা বাড়িয়ে তুলব। আমি এটা বলে শেষ করতে চাই, যদি এগুলোর পথে আমরা হাঁটি, নিশ্চয়ই আমরা এটা নিয়ে আলোচনা করব, সমালোচনা করব, কিন্তু বাংলাদেশ পুরনো ধারায় আমরা কিন্তু কোনোভাবে আর ফিরতে চাই না। আমরা বাংলাদেশি কি সংগঠন, আমি ইতিমধ্যে বলেছি আপনাদের প্রতি আমার নৈতিক সমর্থন আছে। আপনারা আমার লড়াইয়ের বন্ধু, আমার খুবই দুর্দিনের বন্ধু আপনারা অনেকেই। তো আপনাদের সাথে আপনাদের যাত্রা ভালো হবে, শুভ হবে, এবং আগামী বাংলাদেশে নিশ্চয়ই
আমরা কোনো কোনো ইস্যুতে হয়তো আমরা একসাথে আমরা কাজ করতে পারবো। শুভেচ্ছা দিয়ে ভালোবাসা দিয়ে আমার কথা শেষ করতে সবাইকে ধন্যবাদ।